জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয়ে গো রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর রেডি রে আর দিবারে রসুলপুরে পাওয়া গেছে। কি কস? আমি তো উনসরা ঢাকায় আছি। বাড়িতে যাত্রার মায়া আনছে তাতে সমস্যা কি? যাত্রার মায়া কি মায়া না? ঠিক আছে, কি ডাকারে ফেলায় দেয় সেটা দেখা যাবে। এই উগান্ডা তোর বাপ আসতেছে, তুই রেডি থাক। কার গায়ে হাত তুলতেছেন? কার গায়ে হাত তুলতেছেন? এই ছাড় করতেছ, হাত একেবারে ভাঙিয়ে ফেলাম। চেহারার মধ্যে একেবারে গোবর মাইকা দিছে। মন্ডল গো কথার জ্বালায় এখন তো গ্রামের মধ্যে বাইরে হতে পারবে না। মন্টু ফোন আব্বাস চেয়ারম্যান যাওয়ার আগে টেডি দিবারে ভেগে গেছে। শয়তানটা নিজে আকাম কইরা তোরা এত বড় একটা ঝামেলা ফেলাই গেছে। খালি কি আমারে ঝামেলা ফেলেছিল? ওর কারণে ব্যাক এক প্রকার ঝামেলায় পড়ছিল। মানে কি কমু, ওর কারণে আজকে জরুকার কানটাকা দুজনে ফাইট লেগে গেছে। কস কি? আরে জানোই তো জরুকা কানটাকা দুজনে কেমন হট ব্রেনের মানুষ। মানে কি কমু, কানটাকা করছি কি টেডি রিনে জরুকার লগে কথা কইতে গেছে। তো ওই মুহূর্তে দুজনের লগে এমন বাঘ বিদণ্ড বাইজে গেছে এক প্রকার হাতাহাতি। কি কস এটা? হ, কানটাকা তো এক প্রকার যখন জরুকা মারতে গেছে তো আটটা ধরে লিখছে। আচ্ছা এই দুইটা যে বয়স হইছে এটা এখন মাথায় থাকে না। এখন কি পোলাপানকে মতো মারামারি করো সাজে? আরে সবকিছু মূলত ওই টেডি। আচ্ছা বাদ দে, তুই কালকে কখন যাবি? সকল সকলে রওনা দিয়ে যামুগা। কবে যাবি? যাই আগে, তোমার লগে তো ফোনে কথা হইব নি। কোন আত্মীয় স্বজনকে বাসায় বেশি দিন থাকুনের দরকার নাই। থাকলে সমস্যা কি? দূরের আত্মীয় নাকি? তোমার সমিতি হয় না? আরে এর লেগে তো কইতাছি। শোন, আমি চাই না তুই আমার শ্বশুর বাড়িতে বেশি দিন থাকোস, পরে নিয়ে এগুলো আবার কথা হইব। আরে কি খাওয়া না, সাবির ভাই খুবই ভালো মানুষ। উপরে ভালো মানুষ, ভেতরে ভেতরে শয়তান। সমস্যা নাই, আমি তো ওই বাড়িতে আর সারা জন্মের লেগে থাকতে যেতেছি না। সমস্যা দেখলে আমি থাকতাম না। যাই হোক, তাড়াতাড়ি চলে আইস। কুকুমনের নিয়ে আবার ছাগল নিয়ে যাইতে কি যাইতে চেয়েছি নাকি? তা চাই নাই, কিন্তু আমি চাই না ও বকুলপুরে বেশি দিন থাকুক। বিয়ারা মাইয়া কোন সময় কোনো অঘটন ঘটায় ফেলায় তার নাই ঠিক ঠিকানা। আর এমনি তো গ্রামে ওর নিয়ে কথা শুরু হয়ে গেছে। না, আমি ওই হিসাবে কথাটা কই নাই। ওইসে কি একটু কেমন কেমন জানি মানুষের ওই যে হাত ধরে কথাবার্তি কয়। মানে আমি আসলে নিজেও চাইতেছি না বেশি দিন এনে থাকুক। তারপরও তুমি যেভাবে জোর করে পাঠাইতে চাইতেছো, মানে হয়েছে কি, মানে তোমার শ্বশুর যদি আবার মাইন্ড করে তাহলে তো এভাবে পাঠানো ঠিক হতো না। আপনি গ্রামে মারামারি না লাগে কি ছাড়বেন না নাকি? আপনার সমস্যাটা কেমন বুঝাই কোন? সুখে থাকলে ভূতে কিলায়, সুখে আছেন আর ভূতে কিলাচ্ছে এখন। ভাই মুখ সামলায় কথা কও। এই তাহলে করবেন না, হাত নামায় কথা কও। জজটা কেমন লাগে? এই কাকা, কান্ঠা মণ্ডলের হাত ধরে মাপ চাওয়ার পর গ্রামে কিন্তু আপনার কোনো ইজ্জত নেই, সব ইজ্জত শেষ। আর আপনার ইজ্জত শেষ করছে কিনা জানেন? কিরা? আপনার গুণধর মাইয়া। এই তুই আমার সামনে থেকে যা। আমি আপনার সামনে থাকতে চাই না, কোনো ইচ্ছা আমার নাই। শোনেন কাকা, আমি আপনার কাছে জানতে চাই, আপনি কান্ঠা মণ্ডলকে চোয়ার মারতে চাইছেন কি জন্য বলেন? সেই জবাব কি তোরা তো আর লাগবো? আরে দিতে চাইলে দেবেন, না দিতে চাইলে দেবেন না, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে কি কাকা, এইসব চর থাপ্পড় বন্ধ করেন। আপনি মনে করেন না যে আপনার আর আপনার মেয়ের হাত আছে আর অন্য মানুষের হাত নাই, তা কিন্তু না। আরো অনেক মানুষের হাত আছে, তাদের হাত দিয়ে যদি আপনার গালে চর পড়ে তাহলে কিন্তু মান ইজ্জত কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। শোনেন কাকা, আমি ছোট মানুষ হিসেবে একটা বুদ্ধি দেই, বুদ্ধিটা কাজে লাগান। বয়স তো হয়েছে, এক পথ কবরে চলে গেছে, এখন ঘরে বসে আল্লাহর নাম নেন আর আপনার মেয়েটারে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দেন। আরে কি লাগবো সেটা কি তোর কাছে শেখান লাগবো? নিজের যদি শিক্ষা না থাকে তাহলে তোর কিছু করার নেই, আমার কাছেই শিখতে হবে। আর কাকা, মানুষের শিক্ষা দিতে কিন্তু আমি ওস্তাদ, বুঝছেন? শোনেন কই, ভালো হয়ে যান। ভালো হতে কিন্তু একটা টাকাও লাগে না, বুঝতে পারছেন? ভালো হয়ে যান। এই যা তুই আমার সামনে থেকে। ভদ্রভাবে কোন, ভদ্রভাবে কোন, তারপর যাচ্ছি। ঠিক আছে বাবা, তুই যা এখন। এই যে ভালোভাবে কইছেন, ভালো লাগতেছে। হ্যাঁ, গায়ে হাত দিয়ে কথা কর। আরে কইলাম না, ঠিক আছে কাকা। হারামজাদা উগান্ডা কোনোদিনও ভালো হইব না। মনেতে লাগে এত রং ও রঙিলা, মনেতে লাগে এত রং। দিছি আরে কতদিন বাদে ইচ্ছা মন মতো সাজিয়ে। আর মন খারাপ করা কিলে? হ্যাঁ,
আর টেনশন করে না, আই হচ্ছে না, এবার তো প্রত্যেকদিন আই তোমরা সাজাই দেবো। কইছি একটা কথা, তোর বাইলে কি হারিনি, তোর বাইয়ের এসব পছন্দ না, মানে তোর দুলাভাইয়ের এসব পছন্দ না। তো দুলাভাই তো কত কিছুই পছন্দ না, সেটা তো হাতে দিতে হবে কিনলে। হ্যাঁ, তুমি তোমার পছন্দ মতো চলবে, তোমার যা করতে মন চায় তুমি সেটাই করবে। কি মনে করছিস তুই? আমি বুঝি হাতের কথা শুনুম। এরে হুন, মুটিয়া যখন গ্রামে যাত্রা আনছে, এতে আমারে কত কইছে তোমার যাত্রা দেখার দরকার নাই, যাত্রা দেখার দরকার নাই। আমি কি শুনছি নি? আমি প্রত্যেকদিন যাত্রা দেখতে লেগেছি। খুব ভালো করছো, একেবারে বুদ্ধিমান মতো কাম করছো। আই এটাই বুঝি না যে আব্বা কি দেখি হেতার লগে তোমারে বিয়া দিছে। হ্যাঁ, হেললেই তো আই ডিসিশন লইছি যে আজ যদি বিয়া করতে হয় আই আর পছন্দ মতো বিয়া করবো। এইটাই করিস বই, এইটা একবারে ঠিক। তুই তোর নিজের পছন্দ মতো বিয়া করবি, তাইলে আজ জিন্দগির মতো তোর জিন্দগি ধ্বংস হইতো না। আজ জীবন তো কুললে খালাস। সাজো সাজো, প্রাণ ভৈরা সাজো। নিজে একা সাইজা তো মনের হাউস মিটে না, তাই বোনরে নিয়ে আইছো হায়ার কইরা। কুকুমনি তুই এক কাজ কর, তোর বোনরে সাজায়া গুছায়া একেবারে প্রিন্সেস বানায়া যাত্রা দলে পাঠায় দাও। যাত্রা দলে পাঠানোর পর উনি তো যাত্রা দলে যায় একেবারে ডান্স করবো। ডান্স একটা খামচা দেবো বুঝলি? কি মনে করছো মুখে যা আসে সেটা কইবা কেন? তোমার তো সাবাস কম না, তুমি আমার এসব কথা কইতে আসো? হ্যাঁ, আমি কি ড্যান্সার নি যে যাত্রা দলে যাই আমি ড্যান্স দিব? ড্যান্সার না হইলে এই সংসারে সবারে নাচাও কেমনে? হ্যাঁ, কেমনে নাচাও? এটা আমার কোয়ালিটি, আমার যোগ্যতা, বুঝছো? আমার যোগ্যতা আছে, যে যোগ্যতা আছে ব্যাকেরে নাচানোর। আমি এটা ফ্যান্টাস্টিক মেয়ে ছেলে, আমি নিজে নাচি না কিন্তু ব্যাকেরে নাচাই। এই যোগ্যতা আমাদের পরিবারের বংশগত। একটা ঠিক কথা কইছ আপা। বাহ বাবা, দুই বোনের ঠোঁটের মধ্যে একটা সব কথা মুখস্থ থাকে না। চাপা বন্ধ করো, ক্ষুধা লাগছে বাদ দাও। করে খাও না, যাই খাইলো। আর রাতে খাইতে হলে সময় দেওয়ান লাগবো, লেট করন লাগবো। আর আগে সাজগোজ শেষ হইব, হিয়ার বাদে আমি খাওন দিব। রাইত করে সাইজা কি চান্দের দেশে যাইবা? জামু, সন্দেহে জামু। তোর কোনো প্রবলেম আছে নি? আই বুঝতেছি না দুলা ভাই, আপনি আমার ঝগড়া করতেছেন কিনলেই। হ্যাঁ, হারে তো একটাই, আমি তো আফারে সাজাইতেছি যাতে আপনি আফারে দেখলে আপনার মনটা ফুরফুরা হয়ে যায়। বোন রে, মনটা তো ফুরফুরা হয় না। তোর তো ধারণা তোর বোনের সাজাইলে সুন্দর লাগে, অবশ্যই। আসলে তো ভূতের মতো লাগে। এই দেখ 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 কেমন করে একটা ঘর মটকাই দিমু, বুঝছনি? টোটা সিবি দিমু। কি মনে করছো যা মনে আসে তা কইবা কেন? সাবাস তো কম না তোমার, আমার ভূতের মতো লাগে কেন? বউ আমার, ভাষা কথা কই। তুমি তো মনে মনে ভাবতেছো তুমি যখন সাজো তোমার অনেক সুন্দর লাগে, একেবারে পরিমণের মতো লাগে, এই ক্যাটরিনা কাইফের মতো লাগে। আসলে তো তোমার ভূতের মতোই লাগে। আপা কালসিতে খা, আপা কালসি। এই দুলা ভাই কি করেন? হ্যাঁ, ওসব পরিমণি ক্যাটরিনা ম্যাটরিনা কি মনে করছেন? হ্যাঁ, হেতিরা বুঝে আর বনে তুমি সুন্দর খারান, আর বোন যদি অন ঠিক মতো খাড়ায় হেগুন আর বোনের কাছে ফেল। আরে গুলতি, তুই এই জায়গায় কি করস? ভাইজান তুমি আমার দেখা দৌড়াই তো শিখছো। দৌড়াই আমি হাঁটতেছিলাম, দৌড়াইতে তোমার ভয়ে তুমি যে বাইতেছিলা এর লিগে। তোমারে না মরাই উচিত। দাও, সমস্যা নাই। শয়তান মানুষ কোহানকার। এই তোমার কোনো দায়িত্ববোধ আছে? হ্যাঁ, বোন কি খায়, বউ কি খায়, কোনো চিন্তা আছে কোনো? আরে বাবা রে, আমি তো কইছিলাম বাড়ি চলে আসি, তোমার ভাইজান বললো যে না আসমার মাথার একটু ঠান্ডাও ঘের পড়ে যাও। আমি কি করবো, মুরব্বি না? ভাইজান কইছে, আমার ভাইজান কইছে। নিজে যাইয়া ভাইয়ার বাড়িতে উঠছো, আবার কইছে আমার ভাইজান কইছে। ওই আমার ভাইজান কি করবো? হ্যাঁ, বোন জামাইরে বাড়ি থেকে বাইর করে দিব? বিশ্বাস করো, এটাই ঠিক। আমি যেটা কইতেছি সেটাই ঠিক। আমি ভাইজানরে কইছিলাম, আমি যখন আইছিলাম ঘরে কোনো টাকা মাকা ছিল না, কয়দিন পরে আসমার টাকা দরকার পড়বো। ভাইজান কইলো যে এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি থাকো। মুরব্বি মানুষ কইছে, আমি থেকে গেছি। থাইকে গেছি না? ওই তুমি কি মনে করছো তোমার কথা আমি বিশ্বাস করছি? কোনোদিন না। কও কও, যাইছা তুমি কও, আমি কোনো রাগ করবো না। ইয়ার কমু তোমারে, যাও ঘরে যাও। না, যাইতেছি। ও কমাইছে? মামা ফোন করছে তাই ওরে লই আইছি। মামা অবশ্য আমারও ফোন করছিল। জানি তো, মামা আমারে কইছে তুমি তো নানান অজুহাত দেখাইছো। কি করবো, তখন তো আমার ওরে নিয়ে আসার কোনো অবস্থা ছিল না। তোমার তো নিয়ে আসার অবস্থা আসিল না। তুমি তো তখন সমুদ্রের বাড়িতে বয়ে বয়ে মজার মজার খাওয়া গিলতেছিল। কই আগরতলা আর কই চকিরতলা? ওই সে আর মুখ বালান না, সেই
আমরা আসলে চোখ নাই মানে একটা কথা আছে না ওই মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না আমরা আসলে হেরুম এই চুপ থাক তুই। তোর সাবাস আমার বোনের দমকায় আমার বোন হইতেছে তোমার বাড়ির মেহমান এখন যদি তুমি তারে দমকাও তাহলে আল্লাহর আরশ কাঁপি উঠবো ওরে বাপ রে বাপ, আমি ধমক দিলাম কই? আমি তো খালি ওর চুপ থাকতে কইলাম। এই কথা তুমি দমকের সুরে বলছো কেন কি দমকের সুরে কিল্লে বলছো হ্যাঁ আফা আফা সাইড দে সাইড দে আর কিছু মনে করো সাইড দে আজ জায়েতির কথায় আমি তোমারে ছাড়ি দিলাম বুঝছো এই দুলা ভাই আপনার সমস্যা কি জানেননি আপনি আসলে একটা ব্যাক ডেটেড ও আমি ব্যাকওয়ার্ডেড। ব্যাকওয়ার্ডেড না ব্যাক ডেটেড কইছি কারে কি কসের এতরে নি কসের এত বুঝি জানবো ইংরেজি আমার মতো ফ্যান্টাস্টিক একটা বউ পাইও হাতের কোনো কিছু শিকার আগ্রহ নাই একখানা ইংরেজি শিখবো ফুটুস ফাটুস করে ইংরেজি কইবো তারে না আর লগে মানায় কেন হাতের মানায় নি আর লগে হাতে তো আসলো কামলা আর দেওয়ার মন্টু ইয়া বিদেশ তো না আসি হাতের একখান দোয়ান দি দিছে হিয়ার বাদে হাতে দোয়ান চালাইতে শুরু করছে নইলে তো অন্য কামলাই খাটতো কামলা খাটলি ভালো হইতো, তাহলে তোমার লোক আমার বিয়ে হইতো না। বিয়ে হইতো না তুমি কামলা জানলে আর বাপে তোমার কাছে বিয়ে দিত নি তুমি আগে কামলা খাইতা এই কথা জানলেও আর বাপে তোমার কাছে বিয়ে দিত না বুঝছো নি বিয়ার সময় গটক যে কি কইছে জানোস নি বড় বিজনেসম্যান মা গো গোড়ার ডিমের বিজনেসম্যান বিয়ের বাদে আই সাইয়ের যে মুদির দোকান একখান চালায় শোনো, সবকিছু চাই নাই তোমার বাবা আমার কাছে বিয়ে দিছে। বিয়া তো পাই আছে। লক্ষ্মী বোন মন খারাপ করিও না এত ইচ্ছা তুমি আবার পয়লা তুমি সাজো আরে কি মনে করছিস আমি বলছি হেটার এসব কথাটা হাতটা দিই আরে আফা সাজে দিতে হবে হায় রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ এ জীবন জইলা পুইরা শেষ হইল না গো এ জীবন জইলা কথা বলে আছে নড়ি যায় খারাপ অবশেষে গুড্ডি তার বাড়িতে গেল এখন তোমার বোন রে কও যাতে গুড্ডির সাথে খারাপ ব্যবহার না করে না না এখনই অগমধ্যে ঢুকতে চাই না ওরা দুজনে বুঝে লোক শোনো আসমা যদি আবার গুড্ডির সাথে খারাপ ব্যবহার করে তাহলে গুড্ডি আবার বাড়ি থেকে চলে আসবে আর দেখা যাবো এখানে এসেই উঠছে দেখি না কি হয় এখনই এটা নিয়ে এত কথা কর দরকার নাই তো ভাই সালাম আলাইকুম। ভাবি আসসালামু আলাইকুম। কি রে তুই রাইতের বেলা আমার বাড়িতে কে না মানে ভাই ওই আমি এদিক দিয়ে যাইতেছিলাম তো তো ভাবলাম একটু আপনার দেখা যাই। লাইসেন্স করছস লাইসেন্স? ও না ভাই এখনো করিনি। তাহলে আইসস কেন খালি খালি? ভাই আমি ওই উগান্ডার মতো ওই আপনার লগে থাকতে চাই। না মানে মনে করেন ওই যে উগান্ডা যেমন থাকে আর কি, ধরেন উগান্ডা হইলো আপনার ডাইন হাত আর আমি আপনার বাম হাত হয়ে থাকলাম। আমার বাম হাতের কোনো দরকার নাই, তুই যা এখান থেকে। ভাই আমার খুব শখ আপনার লগে থাকা, মানে আপনার লগে উগান্ডা থেকে অনেক কিছু শিখছে, আমিও একটু শিখতে চাই। উগান্ডারে আমি ভবিষ্যতে ভোটে দাঁড় করাবো, তোরে তো আমি ভোটে দাঁড় করাইতে পারবো না, মানুষে তোরে ভোট দিব না। ভাই উগান্ডারেও কেউ ভোট দিব না। ভোট দিব কি দিব না এটা সময় আইলেই দেখতে পারবি। যা যা, কি হইলো ভালো রয়েছিস কে যাস না? মনে হয় পানি খাইব। তুমি কেমনে জানলা? এই বাড়িতে আসলেই তার পানি পিপাসা লাগে। না না ভাবি আজকে আমি ওই যে ইয়ে খামো না, মানে ওই যে পানি খামো না, তৃষ্ণা না লাগে নাই। তাহলে খারাপ রয়েছিস কে যা। জি যাই ভাই। আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম। হরমজাদা বদের বোধ, জীবনে এরকম একটা খাটাস লোকরে দেখি নাই। তুই কবে আসছস? এই তো কয়দিন আগে। তুমি কেমন আছো ভাই? আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। দেহসটা কেমন আজবের মধ্যে আছি। আজব দেখছো কি আজব তো শুরু হইব। লজ্জা করে না তোমার কারণে ভাইজানের কাছ থেকে কত টাকা ধার করা লাগছে আমার? সুবিধা কি? প্রচুর জমি আমার বাপ দাদার সদ্য গোষ্ঠীর, জমি বেচা বেচা দিয়া দিমু। কি আমার ভাইজান টাকা নিব? কি মনে করছো আমার ভাইজান কি ছোট লোক তোমার মতো যে দিলা টাকা নিয়ে নিল? আমার ভাইজান কোনোদিন টাকা নিব না। যাইয়া তো আমার ভাইজানের বাড়িতে বয়ে বয়ে খালি খাইছো। দেখছস তোর ভাবি কত কথা শুনাইতেছে, খুব মজা পাইতেছস না? খুব মজা পাইতেছি। ডিস্কো কই? কই আর ঘরেই আছে।
কয় কি আমার কথা শুনে আমার গলার আওয়াজ শুনে বাড়িতেছে না, যাইতে একটু দেখে আই নাকি? কত যে সুখে রাখছো আমারে যে নাচতে নাচতে আইসা তোমার সাথে দেখা করব। আচ্ছা ঠিক আছে, আমি যাই দিই, অলগ দেখা করে। কি লেখা গে বোর্ড ডিস্কো? ভাবি গুড্ডি ভাই দেখি তোমার জমের মতো ডরায়। ফুইটা অ্যাক্টিং করে বুঝছস? কও কি? তোর ভাইজান দুনিয়ার শয়তান। একদিকে আমার সাথে ভালোবাসার অ্যাক্টিং করে, আরেকদিকে মুক্তামণির লগে ডেটিং করে। মানে ওই নোয়া খেললা বেটির লগে? দুই না খেললা, এখন তো আরেক না খেললা এসে জুড়ছে। দুই বোন দুই শয়তান। আরে ভাবি তুমি কোনো চিন্তাই করো না, আমি চলে আসছি না। ভাইজান খালি ওই বেটির কাছে গেলেই হইলো, আমি গিয়ে ঠিক ঠিক হাজির হমু। দেখবা আর যাইতে পারবো না। পারবি? ওই ঠেকাইতে পারবি? অবশ্যই পারবো, কেন পারবো না? এটা কোনো ব্যাপার? শোনো ভাবি, আমার নাম হইছে গুলতি, খালি নামে না কামে আছে। আমি এমন একটা গুলতি সারমু, দেখবা ঘুরতে ঘুরতে এখানেই পড়বো, আর কোনো জায়গায় যাইবো না। মুরিয়ান মাখা এনে ভালো হইতো কেন? আপা ওই যদি কত পেঁয়াজ কুচি করে দিতি, আবার কাঁচামরিচ কুচি করে দিতে কেন? এখানে হইরতে ও ভাবি বেঞ্জা ভালো আছেন নি? ও ভাবি বুদ্ধি হইতে বাড়িতে আছি। কি হকো? সন্ধ্যার আগে বা কি কইলি তুই? কি গুড্ডি ভাই বাড়িতে আইছে না? বিরাট খবর লইছে না? তুই বাইরে আমার বাড়ি থেকে যা। ভাবি ও মা, তুই এত লগে খারাপ ব্যবহার করো রে কিল্লাই? গুড্ডি ভাই বাড়িতে এসে আমাদের কি? গুড্ডি ভাই বাইতে সাঙ্গো কি? হ্যাঁ তুই এতে খবর একখান পাইছে, এই খবর খান আঙ্গুরে দিতে আছে, তো দোষের কিছে? কোনো দোষের কিছু না। ওই খবরটা শুনে তো তোমার আনন্দ বাজার শুরু হয়ে যাবে আবার। খবরদার উস্করি কথা কইও, একটা টোটা চিবি দিমু বুঝজনি। আনন্দ বাজার শুরু হইব কিল্লাই? হ্যাঁ গুড্ডি ভাই কি আমার স্বামী লাগে? গুড্ডি ভাই হইতেছে মোডাইল্লা আসমার স্বামী। ভাবি আমি যাই। এখনো খারাপ হইছিস কেন? যা বাট। যত সব খবর নিয়ে আইছে, আর খবর পাইলো না গুড্ডি ভাই বাড়িতে আছে। এদিকে তোর ভাবি নাচন শুরু করে দিছে। আল্লাহর আরশ কাঁপি উঠবো। ঘরে মেমন রে তুমি এরকম করে খারাপ ব্যবহার করে খেদাই দিতেছো, আল্লাহর আরশ কাঁপি উঠবো। তোমার ঘরে রহমতের ফেরেশতা ঢুকতো না। চুপ, একদম চুপ। আর একটা কথা শুনো, চল। কাম্বা দিব। মনে করছে হাতে, মনে করছে হাতে আমি ডরাই, কেলার ডরাই। এর আগে তুই আর কসে গুড্ডি ভাই কে? হ্যাঁ কে আপা? কে? গুড্ডি ভাই একজন মিয়া ভাই। আসমা কি করো? সাজুগুজু করো? কত সাজুগুজু না করলে হয়? মেয়ে মানুষ সাজুগুজু করলে সুন্দর লাগে, বিশেষ করে ঘরের বউ সাজুগুজু করতে থাকলে তো আরো ভালো লাগে। কি ব্যাপার, কথা কো নাকি? আমার বউ কেন কথা কয় না? আমার বউ আরে কথা কও না কে? কি ব্যাপার, কথা কও না কে? ঢং করো না, যেখান থেকে আইসো হেনে যাও। আসছিলাম তো তোমার ভাইয়ের বাসায়, আবার কি সেখানে যাইতে বলতেছ? কথা কম না কে? ঠিক আছে, কথা না কইলে আর কি, আমি ঘুমাই যাই। এ কি এখানে শুইতেছো কেন? আমি তাহলে কই ঘুমো? হ্যাঁ আমার তো একটাই ঘর, একটাই বউ, আমি কি হেনে ছাড়া অন্য জায়গায় ঘুমামো? কই ঘুমাবে আমি জানি না, এখানে ঘুমাইতে পারবে না, যাও এখান দিয়ে। এটা কেমন কথা কও? এখানে না ঘুমাইলে আমার কি আরেকটা ঘর আছে, আরেকটা খাট আছে, যেমন ওইখানে গিয়ে ঘুমামো। খাট নাই তো কি হয়েছে, মাঝেতে দিয়ে আসো। উমা এনে বড় বড় যে পিঁপড়ে, আমার কান্দা ঢুকলে তো শেষ। কোনো সমস্যা নাই, পিঁপড়া ঢুকলে ওই গরম তেল দিলে পিঁপড়া বাইরে হয়ে যায়। না না, কানের মধ্যে গরম তেল দেওয়া ঠিক না, কান নষ্ট হয়ে যায়, দেন্দ হয়ে যায়। আমার যদি কান নষ্ট হয়ে যায় তাহলে তোমার সাথে রোমান্টিক কথা কমু কেমনে? তোমার কথা আমি শুনবো কেমনে? আমার রোমান্টিক কথা তোমার শোনা লাগবো না, তুমি মুক্তামণির রোমান্টিক কথা শুনো গিয়া। খালি খালি মুক্তামণির দিকে তুমি ঠেলে দিতেছ। আমি ঠেলে দিতেছি না, তুমি নিজেই ওখানে যাও। এটা তোমার সন্দেহ? সন্দেহ? আমার সন্দেহ না, যখন তুমি বাড়িতে ছিলা না, কইছিলাম কইছিলাম ওই মুক্তামণির কাছে যাও নয়? কে বলছে তোমারে? কে বলছে? আমি ঠিকই খবর রাখি, তোমার খবর আমি ঠিকই নিছি। কই যাও না কি করো আমি খুব ভালো করে জানি। বুঝছি, ওই মাস্টার তোমার এগুলি লাগাইছে না, মানে বলছে না? ঠিক আছে, আমি কালকে ওই মাস্টারে বাড়ি থেকে বার করে দিতেছি। খবরদার খবরদার কইলা মাস্টারে কিছু কইবা না, মাস্টারের কোনো দোষ নাই, মাস্টারে তো আমি পাঠাইছি। মাস্টার যায় কি দেখছে? কি দেখছে? দেখছে তুমি মুক্তামণির লগে বইয়া ভাত খাইতেছো, এটাই এসে আমারে কইছে। আমি বকুলপুরের রানী।
দরজা তো বন্ধ। খানাওয়ালার জন্য যদি আপনি এখানে থাকেন তাহলে তো দরজা খোলা থাকার কথা। তোর এত বড় সাহস আমার ফোন দিতে ফোন আছে আপনি। এই বকুলপুর আপনার কেমন লাগতেছে কি? খুব ভালো, তবে এই বকুলপুরের মানুষগুলো একটু ব্যাকগ্রাউন্ডে আছে বুঝিনি। বেশ করে কথা কইবা না। ঘরের মধ্যে শেষ ঠিক আছে, মাস্টার সামনে শেষ বাইরম করে তোমার এই শেষা দেখা মাস্টার লজ্জা পাইয়া নিজে চলে গেছে।